আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি একটা দাওয়াতে এসেছিলাম, তো আমি ভাবলাম যে বাংলাদেশের পরিস্থিতিটা, যে আনসাররা যে সমস্ত এনাকি করতেছে, এটার বিষয়ে কিছু বলা উচিত। এটা অ্যাকচুয়ালি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এখন ফার্স্ট কথা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি আই এম নো ফার্দার জেনারেল ওয়াকারকে আমি বিশ্বাস করতেছি না। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার কিছু নাই, কারণ উনি এই আর্মির এই যে লোকগুলাকে যেসব এই ফ্যাসিস্ট সরকারকে করেছে, এই প্রত্যেকটা লোককে সে সাপোর্ট করতেছে এবং প্রত্যেকটা লোককে রেখে দিছে, এবং এই কারণে আনসার এবং ফিউচারে আমরা আরো ডিফিকাল্টি ফেস করব। আর্মির যতগুলা অ্যাডভাইজার হয়েছে সবগুলা আমি যেটা জেনেছি ওয়াকার স্যারের অ্যাডভাইজার হয়েছে। আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, ইজ টাইম টু স্যাক জেনারেল ওয়াকার। হি ইজ নট ডুইং দ্য রাইট থিং। হি ইজ নট, সে যতগুলা লোকজন আছে সবাইকে রেখে দিয়েছে, সেটা আমাদের চোখের সামনে যেটা হচ্ছে, এবং এইটার জন্যই একটার পর একটা প্রবলেম আমরা ফেস করতেছি। এবং এক প্রেজেন্ট হচ্ছে ইয়াদের কি বলে আনসারদের একটা ফেস করতেছে, এবং এই সময়কার মধ্যে প্রচুর 500+ মিলিটারি অফিসারকে পলিটিক্যালি তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরও তো দাবি দেওয়া আছে, তাদের দাবি দেওয়া তো এখন আসতে পারে না। বাট কথা হচ্ছে, এই সময় আনসার যেটা করতেছে, দে আর আওয়ামী লীগার, দে আর নট আনসার। আমি মনে করি এটাকে কঠোরভাবে দমন করতে হবে, এবং এই তত্ত্বাবধায়ক সরকারকে মিলিটারি সিচুয়েশনটা কন্ট্রোল নিতে হবে। ওয়াকার স্যার যেটা করতেছে, হি ইজ নট ডুইং দ্য রাইট থিং। সে সবাইকে আবার একই জায়গায় রেখে দিয়েছে। এদেরকে যদি না সরানো হয়, এই সরকার স্টেবল হবে না, এবং ভারতের কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাবো না। এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ভারতের কন্ট্রোল থেকে মুক্তি। এখন একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন বিএনপি আওয়ামী লীগ নাই। এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিব, কিন্তু আমরা যত যাই বলি সমস্ত ক্ষমতার উৎস প্রফেসর ইউনূস স্যারের কাছে, ওনার কাছে নাই। বিকজ এই বিপ্লবটার মধ্যে একটা আর্মি একটা রোল প্লে করেছে, এবং এই কারণেই এই স্ট্রেংথটার জন্যই ওয়াকার স্যারকে যে বিশ্বাস করতেছে ইউনূস স্যার, রং। এবং এটা যত সময় যাবে, উনি বিভিন্নভাবে বলার চেষ্টা করতেছে যে ওয়াকার স্যার, যে যত সময় যাবে আস্তে ধীরে যত সময় যাবে দে উইল এই মোমেন্টামটা লস হবে এবং তারা গেইন করবে। তো আমি বলে রাখতেছি যে ওয়াকার স্যার, টু মি হি ইজ নো মোর এ হিরো আনলেস হি জাস্ট ওই যে লোকগুলাকে আছে এখনই আর্মি থেকে বের করে দেয়। এটাই ফাইনাল। যারা এই সমস্ত শেখ হাসিনাকে সাপোর্ট করে এতদিন এই পর্যন্ত আসছে, ওয়াকার স্যার আপনি এদের সাথে আর্মির ইউনিটি দেখাচ্ছেন, যেখানে এখন তো ইট ইজ আমার কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার যে আপনি ওই 5ই আগস্ট কেন করেছেন। কারণ আপনি দেখেছেন যে কুমিল্লাতে একটা ক্যাপ্টেন তার কোম্পানি নিয়ে বের হয়ে গেছে, যখন তারা শুনছে ছাত্রলীগরা জনগণকে করতেছে। ওখানে গিয়ে ওয়ারলেস সেট বন্ধ করে দিয়ে বলেছে যে তারা জনগণের যা হবে তাদেরও তাই হবে। সো এখানে আমি তো মনে করি আপনি বাধ্য হয়ে এই রিভলিউশন করেছেন। তারপরে আমরা আপনাকে হিরো মেনেছি। হিরো মানার পরে এখন আপনি ডিজিএফআই এর ডিজি কে আপনি পোস্টিং করেছেন, তার কোনো দোষ নাই, শুধু পোস্টিং করেছেন। এবং সেই ডিজিএফআই এর ডিজি হামিদ স্যার আপনাকে চরমোনাইয়ের পীরকে নিয়ে এসে আপনার বাসায় আপনি মিটিং করেন, কাউকে কোনো কিছু না জানায়। দিস ইজ নট ফেয়ার। ইউ আর নট ডুইং দ্য রাইট থিং। আমরা মনে করি যে আমাদের সেনাবাহিনীর যে এই অর্জনটা আছে, যে এই 17 বছর ধরে যে টার্নিশ হয়েছে যে এই ইমেজটা যখন একটা ভালো পথে আসে, ওয়াকার স্যার ইজ ডুইং রং থিং। সে এইটাকে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে। এখন উনি যে এই সমস্ত পারপিটেটর যারা আছে সবগুলোকে রেখে দিচ্ছে, ডিজিএফআই, এনএসআই, আয়নাঘরের যে সমস্ত কুস্তি যারা সরাসরি খুন গুম এগুলোর সাথে জড়িত, এরা কেন এদের সাথে আমাদের সেনাবাহিনী ইউনিটি যুক্ত হবে কি জন্য? এই যে এই মেজর জেনারেল আমিনুল স্যারকে যদি টাইম মতো আপনারা অ্যারেস্ট করে জিয়াউল হাসানের মতো পুলিশে হ্যান্ড ওভার করতেন, তাহলে এই আনসারের এই রিভোল্টটা আপনারা দেখতে পারতেন না। এটা একদম ক্লিয়ার। যারা এই হাসিনার দোসর যা ছিল, যারা পারপিটেটর যারা ছিল, গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান, স্পেশালি এই যে আমিনুল হক, মেজর জেনারেল আমিনুল হক 21 নং কোর্সের, সে ছিল আনসারের ডিজি ছিল, এবং সে আনসারের ডিজি তাকে রেখে দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এই কারণেই আমরা কিন্তু এই দেশে যে এখন এই যে আনসারের রিভোল্টটা দেখতেছি, জাস্ট এই কারণেই। এত বছর ধরে আনসারটাকে তারা কিভাবে উনি রিক্রুট করেছে, সেটা হচ্ছে
প্রতিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি চেয়ারম্যান এদেরকে আনসারের কোটা দেওয়া হয়েছে এবং সেই কোটা অনুযায়ী আনসার আওয়ামী লীগ থেকে এদেরকে ভর্তি করা হয়েছে। এরা সব একদম আওয়ামী লীগ, এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ। এখন এই জিনিসটা আমি বারবার বলেছি এবং আরো অনেকেই বলেছে যে এই একটা রিভোল্ট হওয়ার পরে নর্মালি দেখা যায় যে যারা একদম পারপিরেটর যারা থাকে তাদেরকে সাথে সাথে আলাদা সেগ্রিগেট করে ফেলা হয়, আর এখানে কিন্তু করা হচ্ছে না। এই জন্যই কিন্তু আমরা এটা ফেস করতেছি। এই যে লাস্ট 17 বছর ধরে আওয়ামী লীগ উইথ ইন্ডিয়ান সাপোর্ট তারা এমন ভাবে জিনিসটা প্ল্যান করেছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের নিস্তার নাই। নেক্সট আসতেছে হচ্ছে আমাদের এখন যে জেনারেল তারিক সিদ্দিকীর জায়গায় আসছেন হচ্ছে জেনারেল হাফিজ। হাফিজ স্যার ইজ এ বিগার আওয়ামী লীগার দেন শেখ হাসিনা হিমসেলফ। উনি প্রথম হচ্ছে উনার ফাদার ছিল হচ্ছে শেখ মুজিবের ফ্রেন্ড, নাম্বার টু হচ্ছে উনি মিশনে থাকা অবস্থায়, আইভরি কোস্টে থাকা অবস্থায় উনি উনার লাকিলি উনার পাশে ছিল একজন এবং আরেকজন ছিল তার স্টাফ অফিসার। তারা ক্লিয়ারলি দেখেছে যে তাদের মানে একজন, তারা একজনের সাথে একজন আরেক সিনিয়র অফিসার কথা বলতেছিল যে কে কার থেকে বড় আওয়ামী লীগার। এবং ওই ওখানে একটা মেজর ডালিমের একটা বিজনেস ইন্টারেস্ট ছিল, ওইটার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে একদম বেসাকার অবস্থা। সো প্রত্যেকটা লোকই ভারত যেটা আছে, ভারতের যে লোকজন আছে, চর আছে, তা আমাদের এই সরকারের ভিতরে ঢুকেছে, এটাকে তা আমরা বুঝতেছি না। আমরা যে এত কিছু জানলাম যে ভারত আমাদেরকে এই করতেছে সেই করতেছে, ভারতের গোয়েন্দা সংস্থার ভিতরে ভারত ঢুকে গেছে, বাট আমরা কি করতেছি? আমাদের তখন নিজেকে ক্লিন আপ করতে হবে না? কাকে দিয়ে ক্লিন আপ করবেন? যারা এতদিন এদের সাথে একসাথে মিলে কাজ করেছে তাদেরকে দিয়ে করবেন? সম্ভব না। এই কারণেই মনে করেন যে এই জাহানাবাদে যে আমরা পেয়েছিলাম যে ভারতীয় লোকগুলা যে ছিল, ওগুলা আমি স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওদেরকে সরাইছে, তারপর আইএসপিআর একটা স্টেটমেন্ট দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে আমরা জানি দেখে, অনজানা জায়গায় ওরা এখনো উৎপেতে আছে সবকিছু নিয়ে, এবং এই কারণেই তারা আমাদের উপরে কন্ট্রোল আছে দেখে আমরা যদি কোথায় একটা বিপ্লবের পরে আমরা এখন সবাই জেনেছি, আয়নাগর দেখেছি, আমাদের চোখের সামনে জিনিসটা দেখেছি। আয়নাগরের যারা পারপিরেটর যারা আছে তারা স্টিল তারা স্বাভাবিকভাবে হাঁটতেছে। সেনাপ্রধান বলতেছে যে আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে। হ্যাঁ, আর্মির ভিতরে ইউনিটি থাকতে হবে, কিন্তু এই চোর ছ্যাচোর এগুলা গুন্ডা বদমাশ যেগুলা আওয়ামী ফ্যাসিস্ট সরকার রাখছে, এদের সাথে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আর্মিতে থাকুক, তাতে কিছু আসে যায় না। আমাকে একজন বলার চেষ্টা করতেছিল যে কাক কাকের মাংস খায় না, আর্মির লোকজনকে ধরবে না। ইটস এ রং স্ট্র্যাটেজি। আমরা লাস্ট 15 বছরে দেখেছি নেভি, এয়ারফোর্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এরা কাকের মাংস খায় না, আমরা আর্মি কাকের মাংস খেয়েছি। এখন ওয়াকার স্যার বিভিন্ন লোকজনের মাধ্যমে তারা ওর সুগন্ধ আমাকে ফোন করে জানায় যে ওয়াকার স্যার করবে, কিন্তু আস্তে ধীরে টাইম নিয়ে। নো, মোমেন্টামটা যখন লস হয়ে যাবে তখন তারা শক্তিশালী হবে, এবং অলরেডি যারা পারপিরেটর তারা শক্তিশালী হচ্ছে দেখেই এখন পর্যন্ত ইন্ডিয়ান মিডিয়াতে এই সরকারের থেকে এগেইনস্টে, এই বিপ্লব এগেইনস্টে প্রোপাগান্ডা চলমান আছে, কারণ তারা জানে দেয়ার স্ট্রেংথ ইজ স্টিল উইদিন দিস গভর্নমেন্ট। এটা জানার জন্য স্পেশালিস্ট হওয়ার দরকার নাই, বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, গোয়েন্দা বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। আপনার যদি সাধারণ নলেজ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পারপিরেটর যারা আছে তাদেরকে না হটানোর জন্য, তাদেরকে না অ্যারেস্ট করার জন্য, ইভেন মানে মিনিমাম যে ওনাদেরকে ধরে যদি জাস্ট ফোর্স রিটায়ার করা দিত, তাহলেও আপনি এই জিনিসটা দেখতেন না। রয়ের সাথে কোঅর্ডিনেট করে কাজ করতেছে, আপনি এগুলো জেনে শুনে, আপনার একটা আর্মি সিকিউরিটি ইউনিট আছে যেটা এই তথ্য আপনাদেরকে দেয়, দিয়ে আপনারা কাজ করতেছে না। সো শাখাওয়াত স্যার উনি আওয়ামী লীগকে আবার করার চেষ্টা করতেছিল, অর্গানিক করার জন্য, রিওয়ার্ক করার জন্য ওনাকে সরানো হয়েছে। জেনারেল জাহাঙ্গীর এই 25 ফেব্রুয়ারি যে সেনা যেদেরকে যে হত্যা করা হয়েছে একটা বিডিআর অসন্তোষের নামে, এইটার এভিডেন্স যেগুলো ছিল, ভারতের যে সমস্ত এভিডেন্স আছে, যেখানে সিসিটিভির মধ্যে লোকজন বলেছে যে ক্যাপ্টেন শাহনাজ একটা বলেছে কি বলে কনসারের সাথে আমার কোর্সের সুমন বলেছে, তারা এই জিনিসগুলো দেখছে, এভিডেন্স গুলো সব জমা দিয়েছে তারা, এবং আরো কয়েকজন। এখন যতজনই পাবলিকলি আসবে সবার কিন্তু একই কথাবার্তা, কিন্তু এই জিনিসগুলো জেনারেল জাহাঙ্গীর এগুলো লুকিয়েছে, উনি কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না।
আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকারকে সময় দেওয়া উচিত। এই যে আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপের যারা আছে এদেরকে সবাইকে স্যাক করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। অলরেডি প্রফেসর ইউনূস এটা বলেছেন। তো আমি আশা করব যে ফিউচারে আমরা একটা সোনার বাংলাদেশ এটা আমরা দেখতে পাবো। আমার প্রফেসর ইউনূসের প্রতি এবং পুরা গ্রুপের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি অ্যাকচুয়ালি সবসময় আমি একটা নর্মাল লাইফ এখন লিড করতে চাই। আজকে সকালে আমি আমার বাগানে গিয়েছিলাম, কিছু শসা, মরিচ, টমেটো অনেক কিছু তুলে নিয়ে আসছি। আই এম হ্যাপি উইথ ইট। কোথাও তথ্য থাকলেই আমি শুধু আসবো, আর ইমার্জেন্সি কোনো কিছু হলে আসবো, এইটি আর কি। তো আমার কাছে অ্যাকচুয়ালি আমার যারা দর্শক আমাকে অনেকে ফোন করে এখন ডিস্টার্ব করতেছেন, এটা বলেন, বাট আমি একজন সাধারণ ফ্যামিলি ম্যান। আমার 2 ছেলে আছে, ওয়াইফ আছে। আমরা এখানে ফ্যামিলির বিভিন্ন পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান থাকে, থাকে। আমি একটা স্বাভাবিক থাকে। আমি সবসময় বিপ্লব যেটা করার পরে এটা আলহামদুলিল্লাহ এটা সাকসেস হয়েছে। এখন আমি নর্মাল লাইফ ফিরে যেতে চাই। তো ঠিক আছে, আমি কখনো এরপরে যদি আবার কোনো কিছু তথ্য থাকে আমি আসবো।